রাজারহাট নিউটাউন দখলের ডাক অভিমন্যু শাণ্ডিল্যের। আসন্ন বিধানসভা নির্বাচনে ১১৫ নম্বর রাজারহাট নিউটাউন কেন্দ্রে এবার প্রার্থী বিশিষ্ট আইনজীবী অভিমন্যু শাণ্ডিল্য। তিনি নির্দল হিসেবে দাঁড়িয়েছেন। ইচ্ছা ছিল এসএসপি বা শিক্ষা সমৃদ্ধি পার্টির প্রার্থী হিসেবে দাঁড়াবেন, কিন্তু দলের রেজিস্ট্রেশন না হয়ে ওঠায় নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তিনি। শনিবার নির্বাচনী এজেন্ট শাহ আলম মোল্লাকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন জানালেন তার যুদ্ধ তৃণমূল, বিজেপি এবং সিপিএমের বিরুদ্ধে, আর সেই সঙ্গে নিজের জেতার ব্যাপারে পুরোপুরি নিশ্চিত বলেও জানালেন তিনি। দেখুন তিনি সাংবাদিকদের মুখোমুখি ঠিক কী জানালেন। আমাদের একটা খুবই দুঃখিত হয়ে আমি একটা কথা বলছি, আমাদের পার্টির আমরা আত্মপ্রকাশ করেছিল নভেম্বর মাসে প্রেস ক্লাবে। তারপরে আমরা ইসিআই কাছে অ্যাপ্লিকেশন দিয়েছি রেজিস্ট্রেশন জন্য। দুর্ভাগ্যপূর্ণ জিনিস যে আমরা রেজিস্ট্রেশনটা পাইনি। যেহেতু রেজিস্ট্রেশনটা আমরা পাইনি, কিন্তু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা পশ্চিমবঙ্গে ধরো কাজ করব, পশ্চিমবঙ্গে আমরা সোনার বাংলা করব। সেই কারণে আমি নির্দল হয়ে নিউটাউন রাজারহাট বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়ে উঠেছি। যেহেতু অভিমন্যুর বাবা অর্জুন যেতে পারেনি, সেই কারণে অভিমন্যু ওই বয়সে 16 বছর বয়সে ওই দায়িত্বটা নিয়েছিল কি আমি যাব বাবার জায়গা। এই জায়গা আমি বলি না ওরা আমার বাবা, কিন্তু যারা যারা আমাদের নেতারা, আমাদের ওরা লিডার, ওদের দায়িত্ব ছিল যে আমাদের বিধানসভায় আমাদের রাজ্যে একটু ভালো করুক, ওরা করতে পারেনি। সেই কারণে এই অভিমন্যুর দায়িত্ব নিচ্ছে, নিজের ঘাড়ের দায়িত্ব নিয়ে আমি এগিয়ে এসেছি। দেখুন, অনেক সময় ওই বিষয়ে আমি বেশি বলবো না, কিন্তু কালকেই আমি দেখেছি 3টে নির্দল প্রার্থীর নমিনেশন ক্যান্সেল হয়ে উঠেছে। তো এই মুহূর্তে টোটাল 16 ছিল, আমাদের মনে হচ্ছে 13টা প্রার্থী আমরা থাকবো। 4টে নির্দল প্রার্থী হোক। ইংরেজিতে একটা কথা আছে, মোর দ্য বেটার। এই যে নির্বাচনী ময়দানে আমি যুদ্ধ করতে যাচ্ছেন, আমরা সব থেকে প্রথম জিনিস যে আমি লোকদেরকে বলি, আমি আপনাদেরকে সুশিক্ষিত সভ্য নেতৃত্ব দেব। ইংরেজিতে বলছি, আই উইল গিভ ইউ এডুকেটেড অ্যান্ড সিভিলাইজড লিডারশিপ। অনেক জিনিস আমাদের আছে, বাট দিস ইজ দি বেস্ট লাইন। এইটা আমাদের মুখ্য জিনিস যে আপনাদেরকে সুশিক্ষিত সভ্য নেতৃত্ব আমরা দেব। বড় চিন্তা আমার আছে যে এই যে শিক্ষার অবস্থা যা হয়েছে, কেন হয়েছে আপনার সবাই জানে, আমায় বারবার বলতে হবে না। আমি যখন দেখি আমাদের যত নেতারা আছে, সব থেকে মানে বেশি নেতারা অশিক্ষিত বা কম শিক্ষিত, ভালো শিক্ষিত নয়। যারা নিজে যে শিক্ষিত নয়, ওরা শিক্ষা বিষয়ে কি করে ভাবতে পারবে? যারা শিক্ষিত লোক ওদেরকে আসতে হবে। আমি নিজেকে একটা প্রশ্ন করি, যদি আমি না করি কে করবে? কার ভরসায় বসে থাকবো বাড়িতে? নিজে আমি এগিয়ে এসেছি, আমি করতে চাই, তারপরে আমাদের পার্টি যখন নির্বাচন পরে রেজিস্ট্রেশন হয়ে যাবে, আমাদের পার্টি করবে এই কাজটা। আপনাদের দেখুন, অফিসিয়ালি তো বলতে পারবো না কেন হয়নি, কিন্তু অনেক কারণ হতে পারে। একটা কারণ আমরা যা বুঝতে পেরেছি, এসআইআর। আপনি যখন পার্টি রেজিস্ট্রেশন করতে চান, আপনাকে 100 অ্যাফিডেভিট দিতে হয় ভোটার আইডির সঙ্গে। এসআইআর সময় মনে করুন 2টো বা 3টে ডিলিট হয়ে উঠেছে, তাহলে আপনার ওই জিনিসটা রীতিমতো নয়, বেআইনি হয়ে যায়। সেটা একটু কারণ হতে পারে। রাজারহাট নিউটাউন মানুষ আমাকে ভোট না দেবে তো কাকে দেবে? যাদেরকে দিয়েছে এতদিন, ওরা কি করেছে? একটাই প্রশ্ন, কি করেছে? স্মার্ট সিটি হোক বা গ্রামের দিকে হোক, কি করেছে? রাস্তা নেই, পানীয় জল নেই, বৃষ্টি হলে জল চারিদিকে জল হয়ে যায়। রাজারহাট মানুষ খুবই বিক্ষিপ্ত বসে আছে। ওরা যারা ছিল এতদিন থেকে, বামফ্রন্ট হোক বা তৃণমূল হোক, ওরা তো কিচ্ছু করেনি। তো ওদেরকে কেন ভোট দেবে? আমায় দেবে না, বুঝে গেছি। ওদেরকে কেন ভোট দেবে আমার প্রশ্নটা। ওরা এতদিন তো ভোট দিয়ে তো ওরা কিছু কাজ করেছে? করেনি। আমি তো গ্যারেন্টি দিচ্ছি, আমার সব থেকে বড় গ্যারেন্টি, আমার বিধায়ক স্যালারি আমার বাড়ি যাবে না, ওইটা লোকদের জন্য যাবে। আমার বাড়ি ঢুকবে না বিধায়ক স্যালারি। প্রথমে সর্বপ্রথম আপনাদেরকে সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আপনার দর্শক বন্ধুদেরকেও সালাম ও নমস্কার থাকছে। দেখুন, আমরা শিক্ষা সমৃদ্ধি পার্টির আত্মপ্রকাশ ঘটিয়েছিলাম। আমাদের পার্টির মূল উদ্দেশ্য ছিল শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, এসএসসির অঙ্গীকার। আমরা মাত্র এই 3টি বিষয়কে সারা পশ্চিমবাংলার বুকে আমাদের এই পার্টির মাধ্যমে মানুষের কাছে পৌঁছাতে চেয়েছিলাম, এবং আমরা ক্ষমতায় এসে মানুষের এই 3টে মূল সমস্যার সমাধান করব, তার জন্য আমরা বদ্ধপরিকর ছিলাম, যেহেতু এটাই আমাদের ম্যানিফেস্টো ছিল।
এবং তার জন্য আমাদের একটা ব্লু প্রিন্টও তৈরি করা ছিল সমগ্র বাংলার জন্য। কিন্তু যেহেতু আমরা রেজিস্ট্রেশনটা পাইনি, সেই কারণে আমরা আমাদের উদ্দেশ্য, আমাদের চিন্তাধারাটাকে মানুষের কাছে তুলে দেওয়ার জন্য আমরা নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে আমাদের দলের প্রেসিডেন্ট অভিমন্যু শান্ডিল্যজি মহাশয়কে আমরা 115 নম্বর রাজারহাট নিউটাউন বিধানসভায় নির্দলীয় ক্যান্ডিডেট হিসেবে সিলেকশন করে আমরা মনোনয়ন করিয়েছি। এ পর্যন্ত আমাদের। নেক্সট যেটা আপনি প্রশ্ন করলেন, দেখুন নিউটাউনটা হচ্ছে সারা পশ্চিম বাংলার হাট। যদি আপনি পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে আমাদের কলকাতা, আর কলকাতার রাজধানী যদি ধরা হয় সেটা হচ্ছে নিউটাউন। মানে সব মিলে মোরাল এটা দাঁড়ায় যে পশ্চিমবাংলার রাজধানী হচ্ছে বা হৃদয় হচ্ছে এই নিউটাউন। এই নিউটাউনের ভিতরে আমরা ঢুকে দেখেছি যে এই ফুসফুসের মধ্যে বিভিন্ন সমস্যা আছে, যেটাকে দেখিয়ে সারা বিশ্ব বাংলা মানে কি সারা বিশ্বের একটা প্রভাব প্রতিপত্তি আমাদের নিউটাউনকে দিয়ে দেখানো হয়। নিউটাউন শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বের মানুষের কাছে চলে গিয়েছে। আর সেই বিশ্বের মানুষের কাছে যাওয়া যে নিউটাউন, সেটা অ্যাকচুয়ালি কি আছে আমরা লাগাতার আজ এই কয়েকটা মাস ধরে প্রত্যেকটা বুথে বুথে গ্রামে গ্রামে মানুষের সঙ্গে কথা বলে দেখেছি। অ্যাকচুয়ালি এই হৃদয়ের মধ্যে, এই ফুসফুসের মধ্যে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। এই হৃদয় বেশি দিন এইভাবে থাকলে হৃদয় নষ্ট হবে, পঙ্গু হবে এবং আমার বাংলা ক্ষতিগ্রস্ত হবে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের চলার শুরুর পথটা আমাদের প্রেসিডেন্ট এই এলাকায় থাকে এবং নিউটাউনের ডেভেলপমেন্ট করার জন্যই আমরা শরীরের হৃদয়কে দিয়ে আমরা প্রথম চিকিৎসাটা করব। সেই জন্য আমরা নিউটাউনকে বেছে নিয়েছি এবং আমরা শিক্ষা, স্বাস্থ্য, রোজগারের পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা এবং এখানে নিউটাউনে প্রচন্ড পরিমাণের রাস্তাঘাটের সমস্যা আছে, সেগুলো নিয়ে আমাদের অনেক প্রায়োরিটি থাকবে। আমরা মানুষের দরবারে যাব এবং আমাদের প্রার্থী জিতে আসার পরে সেই কাজগুলোকে আমরা অধিকার ফিরিয়ে নিয়ে এসে মানুষের পাওনাটা আমরা মানুষের কাছে পৌঁছে দেবো, এটা আমাদের অঙ্গীকার। চোখ রাখুন বিশ্ববার্তা টিভিতেই, যার সততাই শেষ কথা। Audio Jungle।